আজকের কমপ্লিট আর্ম ওয়ার্কআউটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ওয়ার্ম আপ করে নিয়ে তারপর একটু মাইল্ড লাইট ওয়েট এক্সারসাইজ দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর আমরা মেইন ওয়ার্কআউটে চলে আসি। এটা ডাম্বেল প্রেস, কিছুটা ওয়েট বেশি থাকার কারণে কিছুটা মোমেন্টাম ছিল। এটা করেছি 3 সেট, প্রতি সেটে 8 থেকে 12 রেপ করে। এভাবেই মাসেল ম্যাক্সিমাইজ করা যায়। আমি আর্ম ওয়ার্কআউট সপ্তাহে 2 দিন রাখি। নেক্সট চলে আসে ইজি বার বারবেল প্রেস। এটার পরিবর্তে আপনারা ইচ্ছা করলে স্ট্রেট বারও ইউজ করতে পারবেন। তবে ইজি বারের ক্ষেত্রে কিছুটা আপনার বাইসেপের যে হেডগুলো আছে, এটা অনেক ক্ষেত্রে সঠিকভাবে প্রপারভাবে এক্সারসাইজটা হিট হয়। এই কারণে অনেক সময় ইজি বারটা আমি প্রিফার করি। তবে সপ্তাহে 2 দিন আমি 2 দিনের মধ্যে 1 দিন স্ট্রেট বারটা ইউজ করি। নেক্সট রিভার্স গ্রিপ, এটা ইউজ করা হয় বেসিক্যালি ট্রাইসেপ অ্যান্ড বাইসেপের লং হেডের জন্য। খুবই এফেক্টিভ। এটার পরিবর্তে আপনারা ইচ্ছা করলে বা এটার সাথে সাথে আপনারা হ্যামার কার্লও করতে পারেন, এটাও খুব এফেক্টিভ। অল্টারনেটিভলি যদি মাল্টি মেশিন থাকে বা কেবল থাকে, কেবলের সাহায্যে আপনি এক্সারসাইজ করতে পারবেন। প্রতিটা এক্সারসাইজেই আমরা এভাবে সেট করে রাখি যে 3 সেট মিনিমাম, প্রতি সেটে 6 থেকে 12 রেপ। বাইসেপের জন্য অন্যতম প্রধান এক্সারসাইজ এটি প্রিচার কার্ল। প্রিচার কার্লের সাহায্যে আসলে বাইসেপ মেন গ্রোথটা আসে। আপনার ডাম্বেল প্রেস, প্রিচার কার্ল, এটার সাহায্যে আপনার টোটাল এক্সারসাইজটা বাইসেপের এটা হয়ে যাবে। এটাও করেছি 3 সেট, প্রতি সেটে 6 থেকে 12 রেপ। এখানে দেখতে পাচ্ছি আপনার হ্যামার কার্লের সাহায্যে আপনি দুইভাবে অল্টারনেটিভলি করতে পারবেন। স্ট্রেট একবার উঠানো যায়, অথবা আপনি একটু সামান্য কার্ভ করে আপনি চেস্ট বরাবর নিয়ে আসতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন মোমেন্টাম খুব বেশি না হয়। বাইসেপ গ্রোথের অন্যতম এক্সারসাইজ এটি। এটা আপনি 3 সেট আপনার ওয়ার্কআউটের সাথে ইনকর্পোরেট করতে পারেন, প্রতি সেটে 6 থেকে 12।
এটাই ছিল আজকের আমার এক্সারসাইজ। আমার এক্সারসাইজের এটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। আবার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল।